হইছে দোস্ত? একটা স্যার যে আমগো সব ছাত্রগুলোরে মেরে লইছে। না স্যার, আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না। কি ব্যাপার, আপনারা ক্লাসে না যায় এইখান ধরে গল্প করতেছেন কেন? স্যার, এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না, তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না। এই দুনিয়াতে কি এমন কোনো টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো? স্যার, আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। সে প্রতি রাতে একটা করে ছাত্র মেয়েরা ঘুমাইতে যায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়, সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত, তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার, এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার প্লাবার মেরে লাইছি, আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম, পারে নাই, তাই মেরে লাইছি। আমার তো কিছু মাথায় ধরতেছে না। পেলের পোলাপান নিউটনের সূত্র মারবো কেমনে? আরে এই শান্ত হও তোমরা। আজকে এনে তোমাকে ডাকা হইছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দেওয়ার লিগা। আর এই যে এনেই তোমাকে নতুন স্যার। আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম। উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল। আরে বেটা, গুলি করার কুমানো তো বহুত দূরের কথা, ও আমার গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না। অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতেছি, যেমনি ও কগরে মারতে অগরে না মারতে পারলে আমার ভালো লাগবো না। এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইবো। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাবে না। একবার খালি ছুটিটা দিবার দিই, কালকে থেকে আমরা স্কুলে আহম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কেডা কেডা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেস তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই, এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনত নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনত না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েকে মারলেন না। মেয়েরা, তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে। আর উল্টা কথা কথা, বেতন কথা, তুই আর তুই উল্টা পাল্টা কথা। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র দুজন আইছে। আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ওকে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামনি, তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও করছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে নাই মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব, সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনস নাই কেডা কেডা? স্যার আপনি তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন ক, আমি বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যার বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দাই কর। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলা তো যাইতেই পারস, পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা
আচ্ছা লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেটা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী ছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এইগুলা তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাদানার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাদানার কথা ভুললি কেমনে তুই এটা? আমার হাত। স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি মেয়েরা বাড়ির কাদানা নাই? আরে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ, কবল ভালো তো তোর ডাইনাত ফেলাইছে। যদি বামাত ফেলাইতো তাহলে আর বামাতের কাম করা পারতি না। ঠিকই কইছো। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছস? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছস তুই? স্যার ঠিক আছে, এবার মেয়াকে কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো 1 + 1 কত? 1+1 স্যার 5। একদম কারেক্ট আনসার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওই দিকে কিছু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। 1 + 1 5 কেমনে হয়? এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকেই গ্রামার বলে। তাই তুই যারা স্যার আপনি ওরে মারলেন কেন? ওরে মারছি কারণ আমার মনে হয়েছে আমি যে প্রশ্ন ধরবো এটাও পারবো না। জান, ব্রেকআপের পর কি তোমার আর আমারে মনে পড়ে না? পরে তো কখন মনে পড়ে জান? ক্রমে ঢুকলে। ক্রমে ঢুকলে মনে পড়ে মানে? আরে ওই যে আগে আমরা ক্রমে অনলাইনে ক্লাস করতাম না, তাই ক্রমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে। ও আচ্ছা আচ্ছা, যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান? তখন আমি ডিরেক্ট টয়লেটে যাই। টয়লেটে যাও মানে? টয়লেটে যাও তুমি কি করো? আরে টয়লেটে যাই আমি কান্দি। তোমার কথা যখন মনে পড়ে তখন আমার অনেক খারাপ লাগে, তাই আমি টয়লেটে যাই কান্দি। ও আচ্ছা, তারপর তুমি কি করো? তারপর আমি আমার হাতের কাজ করি। হাতের কাজ? হাতের কাজ করো মানে? হাতের কাজ করি মানে হাত দিয়ে চোখের পানি মুছি, কান্দার পর চোখ দিয়ে যে পানি পড়ে ওটা হাত দিয়ে মুছি। ও আচ্ছা, চলো না আমরা আবার এক হই। এখন তুমি আমার আই লাভ ইউ কইতে পারবা? হ পারমু। দেখছো যত বড় বাগই হোক গার্লফ্রেন্ডের সামনে বিলাই। তাইলে তুমি আমার এখনই আই লাভ ইউ কও, কিন্তু চাইনাতে। চাইনাতে তো আমি আই লাভ ইউ করতে পারি না। কি কইলি তুই? পারস না? পারবি না কে? অনেক ক্লান্ত লাগতাছে, একটু পানি খাই। খুব বার ছিলি না তোর এই পানিতে বিষ, আমরা সবাই মিলে মিশাইছি। বাংলা ব্যাকরণে থাকে ড্যাশ। স্যার তোর কাম শেষ। স্যারের কাম তো শেষ। যা স্যারের লাশটা নিয়ে নদীর ওই পারে জঙ্গলে নিয়ে ফেলাই দিয়াই। নদীর ওই পারে যাইতে হলে তো নৌকা চালিতে হইব, আর আমি তো নৌকা চালিতে পারি না। পারি না? এটা তুই কি কইলি? তুই পারি না কইলি কে? ব্যাকরণ থাকে ঢ্যাস আর কেডা জানি শেষ। স্যার শেষবারের মতো আমাকে করে মাফ কইরা দেন। কারা জানি আমার এই পানিতে বিষ মিশিয়েছিল। স্যার ভুল হয়ে গেছে। পুকুরে থাকে কই? তোরা দাবি তখন আনির